24 বছর আগের ফেল করা পরীক্ষায় অবশেষে ৪৫ বছর বয়সে এসে পাশ করলেন নাসিমুল হক। স্কুল যাওয়া ছেড়েছিলাম, কিন্তু আমি বই খাতা কলম আমি ছাড়িনি। কাজ করতে করতে যেন ফের সামনে পরীক্ষা দিল, আমি পরীক্ষাতে পাশ করেছি, আমাকে ভালো লাগছে। শাসন কিংবা আদর দিয়ে নয়, রীতিমতো এসএসসি পরীক্ষায় 4.62 পেয়ে ছেলেকে অনুপ্রাণিত করেছে এই কাঠমিস্ত্রি বাবা। আমার বাবা যেভাবে লেখাপড়া করেছে এভাবে আমি লেখাপড়া করে যেতে চাই। তেনাকে দেখে অনেক বিষয় আছে যে তিনি এ বয়সে এসে লেখাপড়া করছে। 2002 সালের এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে ফেল করায় অভাব অনটনের সংসারে আর পড়ালেখা করা হয়নি বলে জানান নাসিমুলের গর্ভধারিণী মা। আমার ছেলে লেখাপড়া করতে করতে এক বিষয় ফেল করে দিয়েছিল, ফেল করে দিয়া আবার লেখাপড়া করছে, কাজও করছে, সংসার চালাইছে। স্কুল ছাড়লেও পড়ালেখা ছাড়েনি বলে জানান নাসিমুল হক। 2002 সালে এসএসসি ফেল করছিলাম। এই বয়সে এসে এসএসসি পরীক্ষা দিয়েছে, পড়ালেখা করেছে, তার জন্য আমি গর্বিত। ভালো লাগছে, আমাকে রেজাল্ট ভালো করেছে আমার আব্বু। পরীক্ষায় পাশ করতে না পারার ভয়টা তখনই সাহসে পরিণত হলো যখন একটি সার্টিফিকেট না থাকার কারণে প্রাথমিক স্কুলের সভাপতির আসনটি পেলেন না। আর সেই থেকেই আটঘাট বেঁধে দিনের বেলায় কাঠমিস্ত্রি আর রাতের বেলায় মেট্রিকের শিক্ষার্থী বনে গেলেন নাসিমুল। প্রাইমারি স্কুলে আমি সদস্য হয়েছিলাম, ওই সদস্যতে যে আপনার জনগণ আমাকে সভাপতি করতে চাইছিল, তখন আপনার সার্টিফিকেট ছাড়া, সরকারি একটা সার্কুলার ছিল, সার্টিফিকেট ছাড়া আপনার সভাপতি হতে পারবে না। তখন আমি চিন্তা করলাম যে জনগণের কথা আমি রাখতে পারলাম না, জনগণ আজকে আমাকে সভাপতি করতে চাইলে আমি হতে পারলাম না সার্টিফিকেটের জন্য। আর অন্যদিন হয়তো আরো অন্য কিছু সামাজিক দায়িত্ব আসবে, তখনও আমি হয়তো হইতে পারবো না। ওই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ভর্তি হবো। আবার 2024 সালে আমি ভর্তি হলাম 9-এ। আবার ভর্তি হওয়ার পরে আমি আপনার যথারীতিভাবে এদিকে সংসারের দায়িত্ব চালাই, এদিকে কঠোর পরিশ্রম করে আমার 3টে ছেলে মেয়ে, এদেরও লেখাপড়া খরচ চালাইতে হয়, আমার খরচ চালাইতে হয়, আবার সংসার চালাইতে হয়, দিয়ে আমি রাত্রে লেখাপড়া করি। পরীক্ষা দিতে গিয়ে অনেকের কাছ থেকে শুনেছেন কটু কথা। এখন সেই মানুষগুলোই নাসিমুলের ভালো ফলাফলের প্রশংসা করছেন বলে মন্তব্য করেন স্থানীয়রা। আমাদেরকে অনেক সে বলেছে যে ভাই আপনারা ভর্তি হয়ে যান, কিন্তু সে সময় আসলে আমরা তাকে অতটা গুরুত্ব দিইনি। আজ আমরা বুঝতে পারছি যে না, আসলে আমরা সে সময় ভর্তি না ভুল করেছি। নাসিমুল ভাই যে 2024 সালে ভর্তি হয়েছিল, সে ভর্তির সময় মানুষ তাকে অনেক তুচ্ছ মনে হচ্ছিল। সে দিনমজুর, সে দিনে কাজ করে, রাত্রে পড়ালেখা করে, সেভাবে সে ভালো রেজাল্ট করছে। এবং সে যদি উচ্চশিক্ষিত লেখাপড়ার জন্য যে কোনো জায়গায় সে চান্স নেওয়ার জন্য যায়, আমরা এলাকাবাসী সবাই মিলে পড়ালেখার চালানোর জন্য যত রকম সাহায্য সহযোগিতা লাগে সেটার দিকে আমরা নজর রাখবো। এসএসসিতে নাসিমুলের এমন ফলাফল দেখে তার সঙ্গে আনন্দ প্রকাশ করেন স্থানীয়রা। নাসিমুল 45 বছর বয়সে এসএসসি পাস করেছে, এটা আমাদের ভোলাহাটের জন্য অহংকার বা গর্ব। তার এই বেশি বয়সে যে ম্যাট্রিক পাস, এটা আমাদের সমাজের জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকবে। তার কাছ থেকে হয়তো অনেকে অনুপ্রেরণা পাবে। এই বয়সে এসেও যে সে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে, তার জন্য আমরা অনেক আনন্দিত এবং ভোলাহাটবাসী অনেক গর্বিত। তার এই ইচ্ছা শক্তিকে সাদরে গ্রহণ করেছেন তার এলাকা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামের মানুষেরা। যদি পড়তে চাই তো পড়াবো, লেখাপড়া যদি চালিয়ে যেতে পারে তো চালিয়ে যাবে। কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করেছে আর কাজ চালিয়ে গেছে। তাকে আমাদের ভোলাহাটের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি এর আগে। আবারও তার জন্য আমরা দোয়া করবো, সেই জন্য আরো বেশি লেখাপড়া শিখে উচ্চ শিক্ষা পর্যন্ত যেতে পারে। অবশ্যই আমরা তার জন্য সহযোগিতা করবো। সে যদি লেখাপড়া আরো করতে চায়, আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। তবে এখানেই থামতে চান না নাসিমুল হক। এর পরেও উচ্চশিক্ষার জন্য আরো এগিয়ে যেতে চান বলে জানান তিনি। ওই 2002 সালে যখন আমি পরীক্ষায় ফেল করি, তখন আমার জীবনে একটা ভয়ই ছিল, কিন্তু ওই ভয়টা আমার এখন কেটে গেছে। এখন আমি আবার ইন্টারে ভর্তি হব। তাসনুভা সানজিদা, মাই টিভি।